শুভ সকাল সবাইকে। এখন আমি আছি হচ্ছে বান্দরবান মারমা বাজারে। বান্দরবান মারমা বাজারটা নরমালি শুরু হয় রাত ৩টা থেকে। এমনিতে ২টা থেকে স্টার্ট হয়ে যায়। মূলত যেটা হচ্ছে পাইকারি বাজার সেটা হচ্ছে ভোর রাত ৩টা থেকে স্টার্ট হয়ে সকাল ৬টা অবধি চলে। ৬টা থেকে কিন্তু হচ্ছে নরমাল যে নরমাল বাজার সেটা স্টার্ট হয়। এখন আমি আসছি কিছু জিনিস নেওয়ার জন্য পাইকারিতে। আপনারা অলরেডি জানেন আমরা ছোটোখাটো একটা বিজনেস রান করতেছি বিগত ৩-৪-৫ মাস ধরে। সেটার জন্য আমাদের কিছু প্রোডাক্ট দরকার ছিল, সেটা কালেকশনেই হচ্ছে আমি আসছি। আমার ছোট্ট একটা দোকান আছে, এখানে সব আছে, সেটাতে বসে হচ্ছে আমরা মোটামুটি অফিস আওয়ারটা কাটাই। সো আমি হিসাব করতেছি আমার ল্যাপটপটা খুলে আমার কোন পণ্য কতটুকু লাগবে। এটা হচ্ছে আমাদের স্টিকার, যেখানে আমরা হচ্ছে পার্সেলের আইডি হচ্ছে প্রোডাক্টের কোন প্রোডাক্ট কতটুকু লাগবে সেটা লিখে রাখি। তো আজকে হচ্ছে আমরা যেহেতু কিনবো, এখন হচ্ছে ৩টা বাজে প্রায় রাত, আমরা ফুল সামারিটা করব কোন প্রোডাক্ট কতটুকু লাগে, এরপরে আবার বেরিয়ে পড়বো। সো আমি এখানে লিখে নিচ্ছি কোন প্রোডাক্ট কতটুকু লাগবে, দেন আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু বাজারটা আমার এখানেই। তো আমার কিছু প্রোডাক্ট লাগতেছে, তার মধ্যে আছে মেজর যে প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে পাহাড়ি ভুট্টা, প্লাস হচ্ছে আমার গুদগুদে নামে একটা ফল আছে টক ফল, সেটা কিছু নিব। সো চলেন বাজারে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন বাজারে আমি অলরেডি বের হয়ে গেছি। এটা হচ্ছে উপরের ল্যাম্প পোস্টটা জ্বলতেছে, আর নিচের অংশটা একেবারেই ধপধপে এখনো অন্ধকার, যেহেতু এখনো প্রায় ৩টাই বাজে। তো আমি হেঁটে যাচ্ছি কোথায় পাইকারদাররা মানে নর্মাল জুম যারা চাষ করে বা পাহাড়ে যারা চাষিরা এরা আসছে কিনা। সো বাজারে কিন্তু এখনো প্রচুর মানুষ নেমে গেছে। এটা হচ্ছে জাম্বুরা, অনেকগুলা জাম্বুরা দেখতে পাচ্ছি, জাম্বুরা তারপর হচ্ছে বেগুন, এগুলা নিয়ে বাজারে অনেকেই আসছে। এখন বাজে হচ্ছে প্রায় 4:30, আপনারা ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো 4:30 হচ্ছে আমি হাঁটতেছি, এখনও তেমন কোনো প্রোডাক্ট আমি নিতে পারি নাই, দেখতেছি কোন জিনিসগুলো নেওয়া যায়। এটা হচ্ছে বুটটা, আমি বুটটা দেখতেছিলাম, আমার খুব বেশি লাগতেছে বুটটা অর্ডার আমাদের খুব বেশি থাকে, 3টা বা 3:30 4টার দিকে এসে হচ্ছে এই জিনিসগুলো কালেকশন করে। সো বাজারে কিন্তু প্রচণ্ড চাপ, মানে যারা পাইকারদার বিভিন্ন ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে অনেক পাইকারদার কিন্তু এখানে আসে, এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে হচ্ছে ওনারা ওখানেই হচ্ছে সেল করে তাদের সিটিতে। পাইকারদের প্রচুর ভিড় থাকে রাত 2টা থেকে সকাল 5টা-6টা পর্যন্ত। অলরেডি হয়তো বোর হয়ে গেছে, আলুটা চলে আসছে। এটা হচ্ছে বিন্নি চাল, পাহাড়ি জমির বিন্নি চালের সিজন অবশ্য শেষের দিকে, মানে শেষ হয়েই গেছে। তারপর কিছু বিন্ন চাল এখনও বাজারে পাওয়া যায়, খুব অল্প। আমার কিছু বিন্নি চাল দরকার ছিল, আমাদের স্টকে শেষ হয়ে গেছে, এই কারণে দেখতেছিলাম এই বিন্নি চালটা নেওয়া যায় কিনা। আমি আজকে লুঙ্গি পরেই আসছি। তো লুঙ্গি পরে আসাটা কিছু ফায়দা আছে, লুঙ্গি পরলে হচ্ছে প্রাইস একটু কমানো যায়। এরা মনে করে যে লোকাল মানুষ বা আসলেই পাইকারিতে কেনার জন্য মানুষ আসছে। যদি আপনি প্যান্ট শার্ট পরে যান তাহলে একটু প্রাইস বেশি লাগে, এবং কোনো দরদাম জিজ্ঞেস করলে কিন্তু ওরা বলে না। তো আমি এই বিন্নি চালটা পছন্দ করছি, যেহেতু আমাদের বিন্নি চালের স্টক শেষ হয়ে গেছে। আমি প্রাইসটা বলতেছি না, কারণ প্রাইসটা আপ ডাউন করে, মোবাইল স্ক্রিনে ভালো করে দেখা যাচ্ছে না। বিন্নি চাল হচ্ছে আমি 15 কেজি পরিমাপ করে নিলাম। নর্মালি 15 কেজি হয়েছে বিন্নি চালটা 15 কেজি যদি হয় ওনাকে বুঝাই সুঝে আমি 1 কেজি কম করে নিয়েছি, 14 কেজির প্রাইস ওনাকে দিলাম। উনি আরও কিছু হয়তো জিনিস নিয়ে আসছিল, যেটা পাইকারিদার কিনতেছে, সম্ভবত কলাই কিনতেছে, উনিও টাকা দিচ্ছে, দরদাম কষতেছে। তো উনি আমাকে কিছু টাকা ফেরত দিল, ওটা নিয়ে আমি চলে যাচ্ছি অন্য একটা জায়গাতে, কারণ আমার কিছু ভুট্টা দরকার ছিল। আমার পুরা বাজারটা তন্ন করে হচ্ছে আমার কিছু ভালো ভুট্টা খুঁজতে হবে। আমরা হচ্ছে অলরেডি অর্ডারগুলো নিয়ে ফেলছি, ভুট্টা অবশ্যই পাঠাতে হবে। এবারের অর্ডার ছিল প্রায় থেকে 70 কেজি ভুট্টা। তো চলেন ভুট্টা খুঁজি। এরপরে আমি খুঁজতেছিলাম আশেপাশে কোনো ভুট্টা পাওয়া যায় কিনা। ভুট্টাটা কচি লাগবে আমাদের, তাও জুমের ভুট্টাটা লাগবে। ভুট্টার কিন্তু বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে ইন্ডিয়ান ভুট্টা, এরপর হচ্ছে নর্মাল লোকাল যে জমিতে চাষ করে সেরকম ভুট্টা। এটা কিন্তু খুবই শক্ত হয়, মানুষ পছন্দ করে না। আমার দরকার হচ্ছে জুমের যে ভুট্টা, এটা সফট এবং ক্রিমি যেটা হয় সেটা। চাল ছিল, আমি সেটা দেখলাম। উনি কিছু উল কচু নিয়ে আসছে, সেটাও দেখাইলো। উনি মনে করছে আমার দরকার। বিন্নি চালটা আমি দরদাম করতেছিলাম, উনি কোনোভাবেই কোনো ধরনের ছাড় দিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাইকারিদার, মানে একটা সিএনজি বা মাহিন্দ্রা গাড়ি আসার পর থেকে যারা পাইকারিদার তারা কিন্তু ভিড় জমে যায় যে কে আগে প্রোডাক্টগুলো নিয়ে ফেলতে পারে। তো আমিও দেখতেছিলাম এখানে বুটটা আছে কিনা। সো এরপরে ওখানে যেহেতু পাওয়া যাচ্ছে না, আমি এদিকে চলে আসছি। কিছু যারা জুম থেকে নামে এরা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে ছোট ছোট বস্তাতে বিভিন্ন প্রোডাক্ট ঢুকায় রাখে, কেন জানে মনে হচ্ছে এটা বিন্নি চাল। আমি ওনার সাথে কথা বলতেছি এটা বিন্নি চাল কিনা, উনি দেখালো আমাকে। সো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাদা বিন্নি চাল।
বিন্নি চালটা খুব বেশি সুন্দর না, ম্যানুয়ালি এটাকে ধান থেকে চাউল বের করার কারণে হচ্ছে একটু ভাঙা ভাঙা টাইপের। তো তখন আমি নিই নাই, পরে এটা নিব কিন্তু। তো এরপর আমি চলে আসছি মারমা বাজার, যেখানে মাংস বিক্রি করে ওই গলিতে। আমি দেখতেছি এখানে অন্য কিছু পাওয়া যায় কিনা। সকাল হয়ে গেছে, 6:30টার দিকে চলে আসছি আমরা। এই কারণে হচ্ছে প্রচুর মানুষ, এগুলো হচ্ছে সব খুচরা ক্রেতা যারা নর্মালি বাজার করতে আসে ওনারাই। তো এই টাইমে নর্মালি হচ্ছে পাইকারি যারা কিনে তারা খুব একটা থাকে না, যারা এখনো প্রোডাক্ট কালেকশন করতে পারে না, শুধু এইরকম কয়েকজনই থাকবে। তো গলিটা হচ্ছে মারমা বাজারের যে গলিটা। তো আমি এখানে কিছু বুটটা কিনে রাখছিলাম, সকাল থেকে অর্ডার দেওয়া ছিল। এই হচ্ছে এখানে প্রায় 30 কেজির মতো ভুট্টা আছে। 30 কেজি ভুট্টা আমি দেখাই দিচ্ছি। আমার পরিচিত আমাদের এলাকার এক ভাই আছে, রিক্সা ড্রাইভার, উনি হচ্ছে আমার প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম সময় কালেকশন করে আমাদের যে ওয়্যার হাউসটা আছে ওখানে এসে নিয়ে যায়। সো ওনাকে আমি বুঝাই দিচ্ছি আমার ভুট্টাটা, উনি হচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে উনি যেহেতু আমাদের এলাকার মানুষ, বিশ্বাসযোগ্য, উনি প্রত্যেকটা বাজার থেকে, আমরা যখন বাজার থেকে নিই কাঁচামাল তখন হচ্ছে আমাদের ওয়্যার হাউসে উনি পৌঁছায় দেয়। পার্মানেন্ট যে রিক্সা ড্রাইভার আর কি, উনি হচ্ছে আমাদের পার্মানেন্ট রিক্সা ড্রাইভার। বুটটা একটা পরে গেছে, যে কোনো খবর না, অথচ বুটটা একটা কিন্তু 10 থেকে 20 টাকা পরে, কিন্তু উনি ফেলে চলে যাচ্ছে। পাশের একজন জিজ্ঞেস করতেছিল কত টাকা দিয়ে কিনছি আমি। সো এটা বলে আমি আরো সামনে আগাচ্ছি, আরো কিছু নেওয়া যায় কিনা। আমরা অনেক কিছুই কিনছি বাজার থেকে, সবগুলো দেখানো পসিবল না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো এখন আমরা চলে আসছি আমাদের ওয়্যার হাউসে। আমার ছোট ভাই আছে আমার সাথে, যে কাজ করে। আমাদের বেশ কিছু মশলা অর্ডার ছিল, আমরা বিগত ভিডিওতে দেখাইছিলাম আমরা মশলা কোত্থেকে কিনে কীভাবে প্রসেস করি, কীভাবে হচ্ছে আমরা বিজনেসটা করি। এবং এটা হচ্ছে আমাদের প্যাকেজিংয়ের সেকশন। আমরা এখানে প্যাকেজিং করে হচ্ছে ডেলিভারিতে পাঠাই। আমাদের ম্যাক্সিমাম কাস্টমার থাকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, মোটামুটি সারা বাংলাদেশেই থাকে। সো আমাদের প্যাকেজিং চলতেছে এই মুহূর্তে। আমরা বাবল র্যাপিং দিয়ে হচ্ছে প্যাকেজিং করতেছি, যাতে আমাদের মশলা জারগুলো যাতে ভেঙে না যায় কোনোভাবে। সো আমাকে সহযোগিতা করতেছে ছোট ভাই। সো আমাদের ওয়্যার হাউসটা মোটামুটি একটু এলোমেলোই আছে, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পসিবল। আমরা হচ্ছে যখন প্যাকেজিং করি, আমাদের ওয়্যার হাউসের যে প্যাকেজিংয়ের সেকশনটা এটা কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বক্স, আমরা আমাদের ব্র্যান্ডিং করা বক্স নিয়ে প্যাকেজিংগুলো করতেছি, যাতে কাস্টমার আমাদের ব্র্যান্ডটা ভালো করে দেখে বা বুঝে। তো যে প্রোডাক্টগুলো দেওয়ার দরকার ওই প্রোডাক্টগুলো দিয়েই হচ্ছে আমরা ট্যাপিং করি। ট্যাপিং করার পরে আমরা উপরে একটা স্টিকার লাগাই দিই, আমাদের হচ্ছে প্রোডাক্টের বা কুরিয়ারের যেই সিরিয়াল নাম্বারটা ওটা লাগাই দিই। ওটা লাগাই দিলে কুরিয়ার এখান থেকে আমাদের উপরে একটা স্টিকার লাগাই দেয়, এরপরে হচ্ছে ওনারা ডেলিভারিতে পাঠায়। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে, একদম পিওর, যেটা 100% ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের যে ওয়্যার হাউসটা আছে এই ওয়্যার হাউসের পুরো দায়িত্বটা হচ্ছে আমার এই ছোটো ভাই, যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে। সো আমি মাঝে মধ্যে আসি প্যাকেজিংয়ের সময় তাকে সহযোগিতা করার জন্য, যেহেতু একা পারে না। আমরা হচ্ছে কাঁচামাল নিয়ে খুব একটা বিজনেস করি না, শুধু কাঁচামালের মধ্যে আমরা ভুট্টাটাই রাখি। তারপর অনেক করে রিকোয়েস্ট করে বাঁশকুড়ুলটা দেওয়ার জন্য, এই কারণে হচ্ছে আমরা বাঁশকুড়ুল পাঠানোর চেষ্টা করতেছি সিজনাল ফুড হিসেবে। সো এটা হচ্ছে আমাদের ভিতরের যে সেকশনটা, আমরা যেখানে অনেকগুলো প্রোডাক্ট রাখি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালাচাও। বালাচাও নিয়ে আমরা কাজ করতেছি বিগত 5 মাস ধরে। আমাদের কাছে হচ্ছে কয়েকটা বালাচাও আছে, চিংড়ি বালাচাও, কেসকি বালাচাও। এখানে কিছু প্রোডাক্ট আছে, আমি সব কিছু প্রোডাক্টের সাথে পরিচয় করে দিতে পারতেছি না, নেক্সট ভিডিও হয়তো বানাবো প্রোডাক্ট পরিচিতি নিয়ে। এই হচ্ছে আমাদের মোটামুটি প্যাকেজিংয়ের সেকশনটা। সো সব কিছু দেখানো পসিবল না আসলে। আমাদের প্যাকেজিং টাইম এখন অলরেডি এখন হচ্ছে বিকাল 4টা বাজে। আমি উঠছি রাত 2টা থেকে, বিকাল 4টা বাজে হচ্ছে আমরা প্যাকেজিংটা তাড়াহুড়াভাবে করতেছি, কারণ হচ্ছে প্যাকেজিংয়ের পর আমাদের কুরিয়ার থেকে গাড়ি আসবে পিক আপটা হচ্ছে 7টার ভিতরে ক্লিয়ার করতে হবে। এরপরে রাত্রে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাবে বা সারা বাংলাদেশে যাবে। এই কারণে যে যার মতো আমরা খুব তাড়াহুড়োভাবে প্যাকেজিং করতেছি। আপনারা দেখতেছেন আমরা ক্যারেটের মধ্যে কোন প্রোডাক্ট কতটুকু যাবে ক্যারেটের মধ্যে সাজায় রেখে ওখানে ইনভয়েস দিয়ে রাখতেছি, যাতে প্যাকেজিং করার সুবিধা হয়। তো আমরা প্যাকেজিংটা খুব দ্রুত সেরে ফেলতেছি। সেরে ফেলার পর আমরা হচ্ছে ডেলিভারিতে পাঠাবো। গোছালো দেখতেছেন হয়তো অনেকে হয়তো কমেন্টই করবেন, কারণ প্যাকেজিংয়ের সময় কিন্তু গোছানো পসিবল না, যেহেতু আমাদের খুব বেশি কর্মচারী নাই। তো আমাদের প্যাকেজিংটা মোটামুটি শেষের দিকে, স্টিকার লাগানোর পরেই হচ্ছে আমরা ডেলিভারিতে পাঠাবো। সো প্যাকেজিং শেষ হওয়ার পরেই আমরা কুরিয়ারকে নক দিলাম। কুরিয়ারকে নক দেওয়ার পরেই হচ্ছে কুরিয়ার গাড়ি আমাদের এখানে আসার পরে হচ্ছে আমরা একটা করে কুরিয়ারকে পাস করে দিচ্ছি। এই হচ্ছে কুরিয়ারের ভ্যান গাড়ি, প্লাস হচ্ছে ওনাদের এখান থেকে 2জন মানুষ আছে। আমরা যেগুলো ক্যারেটে করে বক্সিং
করছি এগুলো আমরা তুলে দিচ্ছি, আমাদের ছোট ভাই তুলে দিচ্ছে, আমি তো ভিডিও করতেছি। স্টেট ফার্স্ট কুরিয়ার নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি। বড় কয়টা গুনে নেওয়ার পর তাদের এই গাড়িটা নিয়ে তাদের হচ্ছে যে অফিসটা আছে ওনারা ওখানে নিয়ে গিয়ে তারপরে এন্ট্রি করে সারা বাংলাদেশে ডেলিভারিটা দিবেন। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো ডিটেলস আরও ভিডিও জানতে গেলে আমাদের অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।